আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় চ্যানেলের বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে, অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হলো প্রেমিক বা স্বামী বা প্রেমিককে মহাব্বতের জালে আবদ্ধ করার জন্য একটা ছোট্ট একটা আমল। এই আমলের ধারায় আপনি আপনার কাছের মানুষ এবং প্রেমিকা এবং আপনার স্বামীর জন্য করতে পারেন। অনেক ভালো একটা আমল, আশা করি অনেক উপকৃত হবেন। তো প্রিয় ভাই এবং বোনেরা, যারা নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পুরাতন ভাই এবং বোনেরা যারা আছেন অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমার অন্তরের স্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। তো প্রিয় ভাই এবং বোনেরা, কথা না বলেই আমরা আমাদের মেন কথায় চলে যাই যে এটা কিভাবে করবেন। প্রথমত, আপনার স্বামীর জন্য যদি করেন সেহেতু আপনার স্বামী তো হালাল, এটা আপনি নিঃসন্দেহে আপনি করতে পারবেন। আর যদি আপনি প্রেমিকের জন্য করতে চান তাহলে ওই প্রেমিককে উদ্দেশ্য করে করবেন, যাতে করে তাকে আমি বিবাহ করার জন্য করব, আমি তাকে বিয়ে করতে চাই, এরকম যদি হয় তাহলে আপনি তার জন্য করতে পারবেন। তো এটা কিভাবে করবেন? আপনি পাক পবিত্র অবস্থায় যাকে আপনি করতে চান, যাকে আপনি করতে চান তার পায়ের মাটি আনতে হবে, তার পায়ের নিচের মাটি আনতে হবে, যে কোনো পায়ের নিচের মাটি হলেই হবে, এবং আপনার ডান পায়ের মাটি নিতে হবে। ওই আপনার স্বামী বা প্রেমিক যেই হোক না কেন, তার যে কোনো পায়ের নিচের মাটি হলেই হবে। যতটুকু মাটি হয় এতটুকু মাটি রাখবেন, হাতে আনবেন, তার ওখান থেকে মাটি আনবেন এবং আপনার পায়ের ডান পায়ের মাটি নেবেন। নেওয়ার পরে এরপরে কি করতে হবে? এই ছোট্ট একটি আয়াত, যে আয়াতটা আমি বলতেছি, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই যে আয়াতটা বললাম, এই আয়াতটা আপনি 7 বার পড়বেন। একবার পরে ফু দিবেন ওই মাটিতে, আর একবার পরে ফু দিবেন মাটিতে, আর একবার পরে ফু দিবেন মাটিতে, আর একবার পরে ফু দিবেন মাটিতে। এইভাবে করে 7 বার পরে 7টা ফু দিবেন। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই ছোট্ট একটি দোয়া 7 বার পরে 7টা ফু দিবেন ওই মাটিতে। ফু দেওয়ার পরে ওই মাটিটা কি করবেন? আপনি আপনি আপনার পায়ের নিচে রাখিবেন। পায়ের নিচে রাখার পরে অতি শীঘ্রই আপনার কাছের মানুষ, আপনার মহাব্বতের মানুষ অতি শীঘ্রই আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে। তো অবশ্যই এটা পরীক্ষিত একটি আমল। যদি আপনি যদি ইচ্ছুক হন এই তাবিজ, এই দোয়ার ধারা যদি করতে চান তাহলে আপনি করতে পারেন। অবশ্যই এর অনেক ফলাফল অনেকে পেয়েছে, আপনিও পাবেন। তো আপনাদের যদি কোনো মতামত থাকে এবং আপনাদের যদি কোনো প্রয়োজনীয় কোনো দোয়া বা তাবিজের প্রয়োজন হয় তাহলে পরে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখান থেকে ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো বিষয় জানার জন্য। তো প্রিয় ভাই এবং বোনেরা, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।